Assalamu alaikum. Hi guys, this is Mahmoud Rashid Dal and welcome back to my another video. সো আজকের ব্লগটা হচ্ছে তিনটা ভিএফএস গ্লোবাল থেকে আছে কী পরিমাণে ভিসা ডেলিভারি দেওয়া হয়েছে, কী পরিমাণে রিজেক্ট করা হয়েছে, আর কোন কোন শহরের ভিসাগুলো দেওয়া হয়েছে সে সকল একটা আপডেটের ভিডিওতে জানানো হবে। আর সাদা পাসপোর্ট নিয়ে ছোটো একটা আলোচনা করবো। সাদা পাসপোর্ট কিন্তু এখনও দিচ্ছে, বাট অল্প স্বল্প। আগে যেরকম প্রত্যেকদিন 100, 150, 300 এরকম ডেলিভারি দিচ্ছে, বাট এখন এরকম দিচ্ছে না, এখন খুবই কম দিচ্ছে। আর অ্যাকচুয়ালি এরকম সাদা পাসপোর্ট এখনও নাই, বাট আছে, অনেকের ব্যাগ দিচ্ছে, অনেকের ব্যাগ দিচ্ছে না। আর আরেকটা কথা হচ্ছে কি, অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে কিছু আলোচনা করবো। সেটা হচ্ছে কি, দেখেন যারা এখন বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছেন তারা কিন্তু অনেকেই, সুখবর এটাই হচ্ছে সুখবর, যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছেন বর্তমানে জমা দেওয়ার 3 দিনের মাথায়, 6 দিনের মাথায়, 7 দিনের মাথায় অনেকে ভিসা পেয়ে গেছেন। সো এটা অনেকে পাইছেন, একটা আপডেট এখন জানিয়ে দিব। আর স্ক্রিন কপি নিয়ে কিছু আলোচনা করবো। সো প্রথমত বলে রাখি, যদি আমার এই ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দিবেন। আর যারা যারা ভিডিওটা দেখতেছেন বাট এখন চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করেন নাই, তাদের রিকোয়েস্ট করতেছি অবশ্যই চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকেন। সো ফার্স্ট অফ অল যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে কি, দেখেন ঢাকা ভিএফএস গ্লোবালের ডেলিভারি সংখ্যা হচ্ছে এখানে 67টা। 67টার মধ্যে আজকে একটু কথা আলোচনা করি। সেটা হচ্ছে কি, আপনাদের এখানে ধরেন তিনটে ভিএফএস গ্লোবাল থেকে আজকে টোটাল পাসপোর্ট ডেলিভারি দেওয়া হয়েছে 200+, বুঝতে পারছেন? সো আস্তে আস্তে দেখেন জটলাগুলো কিন্তু আস্তে আস্তে খুলতেছে। সো এইখানে আন্দোলন করেন, আবার যা ইচ্ছা, আবার হাঙ্গামা দাঙ্গা যা ইচ্ছা যেটা করার পর কিন্তু আবার দেখেন জটলাগুলো আবার বেঁধে যাবে। ভাই যেহেতু এখানে জটলাগুলো তারা খুলতেছে, আমি কিন্তু প্রায় অনেক আগে আপনাদের বলছিলাম যে দেখেন মে, জুন, জুলাই এরকম ক্রমাগতভাবে যখন আসবে, দেখেন আগের সময়টা ধরেন, আগে কিন্তু আপনাদের এরকম মে মাসে মানে এরকম ভিসাগুলো কিন্তু দেওয়া হয় নাই। কিন্তু আমি কিন্তু আপনাদের বলছিলাম দেখেন ক্রমাগতভাবে কুরবানি ঈদের আগ পর্যন্ত একটা এরকম নোটিশ আছে। অ্যাকচুয়ালি এটা কিন্তু এখন হয়তো বা ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটের যে নাম্বার আছে সেই নাম্বার থেকে কিন্তু অনেকেই ফোন দিচ্ছেন আপনাদের ভিএফএস গ্লোবালের হেল্পলাইনে। তো সেখান দিয়ে ফোন দিয়ে কিন্তু কোনো বেনিফিট আসে না, তারাও কিন্তু এই কথাগুলো বলতেছে। তারপরে কিন্তু আমি অনেক আগে আপনাদের একটা আপডেট দিয়ে দিয়েছিলাম, দেখেন ঈদের আগ পর্যন্ত একটা পরিকল্পনা হওয়ার বা একটা ক্লিয়ার করার একটা পরিকল্পনা আছে। সো কাইন্ডলি সবার কাছে রিকোয়েস্ট করতেছি, ভাই কিছুটা দিন ধৈর্য ধরেন, যেহেতু তার টাইম নিচ্ছে, সময় নিচ্ছে, ধৈর্য ধরেন না। যেহেতু অনেকেই 1.5-2 বছর অনেকেই ধৈর্য ধরছেন, এটা হ্যাঁ সত্যি কথা, এটা আসলে অনেক দুঃখজনক। বাট এই আন্দোলন করে আর কোনো লাভ নাই। বিভিন্ন ধরনের পায়তারা করতেছে, বিভিন্ন ধরনের ইউটিউবার বাল পাকনা কতগুলো আছে সেগুলো বা এইসব উস্কানিমূলক কথাবার্তাগুলো বলতেছে, সে আন্দোলন করতে হবে, এই বৈঠক করতে হবে, মানে একদম মনে করেন কি বলবো, এইসব বলার ভাষাও মুখে আসে না। সো একটা কথা কি ভাই, এখানে আন্দোলন করে কোনো লাভ নেই, বুঝতে পারছেন? যেহেতু আস্তে ধীরে সমাধানের মধ্যে আসতেছে, সো একটু কিছুটা দিন, যেহেতু এতদিন অনেক দিন ধৈর্য ধরছেন, হ্যাঁ এটা সত্যি 2 বছর 2.5 বছর অনেকেই ধরেন এরকম ধৈর্যগুলো ধরছেন, বাট এক একজনের কষ্টগুলোকে এটাও বুঝতে পারি। বাট ওইটা কোনো কথা না, যেহেতু তারা সুরাহার মধ্যে আসতেছে, খুব শীঘ্রই একটা সুরাহা করবে এটাও তারা বলতেছে। সেখানে আন্দোলন করে গ্যাঞ্জাম করে তো কোনো লাভ নেই, তাই না? সো এখন দেখেন এখানে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে আলোচনা করে আগে ঢাকা ভিএফএস গ্লোবাল আপডেট দিয়ে দিই। ঢাকা ভিএফএস গ্লোবাল ডেলিভারি সংখ্যা হচ্ছে এখানে 67টা। 67টার মধ্যে এখানে ফ্যামিলি ভিসা হচ্ছে আপনার মে, জুন আর জুলাই 2024-এর ফ্যামিলি ভিসা। আর এগ্রিকালচার ভিসা আছে এখানে 15টা ফেব্রুয়ারি, মার্চ 2024-এর। দেখেন 2024-এর কিন্তু এখন ভিসাগুলো দিচ্ছে। আর সবচেয়ে বড় সুখবর হচ্ছে অনেকে জমা দেওয়ার 7 দিন 3 দিন পরে ভিসা পেয়ে যাচ্ছে। সো এটা আজকে এখানে আলোচনা করে দিব। তারপরে দেখেন স্পন্সর ভিসা আছে এখানে 7টি, মে, এপ্রিল আর মে 2024-এর স্পন্সর ভিসা। আর ট্যুরিস্ট ভিসা আছে এখানে 6টা নভেম্বর মাসে 2024-এর। আর বিজনেস ভিসা আছে এখানে 3টা আগস্ট মাসের 2024। আর স্টুডেন্ট ভিসা আছে এখানে 4টা জুন মাসের 2025-এর। আর রিজেক্টের সংখ্যা হচ্ছে এখানে 9টা। অ্যাকচুয়ালি একটু অসুস্থ হয়ে গেছে, ঠান্ডা আর কি, গলা টলা ব্যথা করতেছে, কথা বলতে একটু সমস্যা হচ্ছে। অবশ্যই সবাই দোয়া করেন যদি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এখন দেখেন স্ক্যান কপি নিয়ে ছোট্ট একটা আলোচনা করি। এখন কিন্তু তারা হিউজ পরিমাণে না হইলেও ভাই ধরেন 20% তারা মে মাসের, জুন মাসে যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পর ফাইলগুলো জমা দিয়েছেন তাদের কিন্তু কার্যক্রমগুলো শুরু করে দিছে। দেখেন মে মাসটা যেতে দেন, মে মাসে তো তারা বিভিন্ন ধরনের বৈঠক বসলো, বিভিন্ন ধরনের মনে করেন যে সমাবেশ, মানে আলোচনা বৈঠক যত কিছু বুঝেন সেখানে তারা বসলো জিনিসটা সমাধান করার জন্য। যেহেতু তারা বসছে এখন কিন্তু ক্রমাগতভাবে কাজগুলো চলতেছে। তো দেখেন মে মাস যেতে দেন, তারপরে দেখেন জুন মাসটা দেখেন আস্তে ধীরে ভাই এরকম হয়তো বা তারা বলতেছে ঈদের আগে এরকম পরিকল্পনা করার, ক্লিয়ার করার একটা পরিকল্পনা আছে। তারপর যদি তাদের সময় দিচ্ছেন দেন। আর এখন কিন্তু মে মাসের অনেকেই কাগজগুলো পাচ্ছে। বাট দেখেন বারে বলতেছি ভিসা হচ্ছে আপনার শহর ভিত্তিক, বুঝতে পারছেন? এখন আপনাদের মনে একটা কোশ্চেন থাকতে পারে, অমুকে মে মাসে ভিসা পাচ্ছে আমি কেন পাচ্ছি না? ভাই অমুকে কোন শহর এটা একটু ক্লিয়ার করেন না, যে অমুকে কোন শহর থেকে পাচ্ছে সেটা ক্লিয়ার করেন। সো এই চিন্তা করেন যে অমুকে পাইছে দেখে আপনি পাবেন। সো অমুকে কোন শহর থেকে পাচ্ছে, ওর মালিকের সকল ডকুমেন্টসগুলো ঠিক আছে কিনা, ওর মালিকের কাছে মেল গেছে, পেক গেছে, যেটাই বুঝেন আপনারা, মালিক অ্যাপ্রুভ করছে, মালিক অ্যাক্টিভ আছে বিধাই তো উনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছে, উনি ভিসা পাইছে,
বুঝতে পারছি। সো আপনি থাকেন বাংলাদেশে, আপনার মালিক থাকে ইতালিতে, ওইখানে কি হইতেছে না হইতেছে আপনার না বুঝে আপনি আইসে এখানে ফালুর ফুলুর করতেছেন যে ভাই অমুকে ভিসা পাইলে আমি পাইলাম না কেন? আরে বাবা, আজ এটা কি জানেন যে আপনার সব কিছু ঠিকঠাক আছে কি না? এটাও তো আপনি জানেন না। সো এটাই হলো কথা ভাই। আগে নিজেরটা দেখেন যে নিজের কি অবস্থা, নিজের যাচাই বাছাইগুলো করেন। যেসব কথাবার্তাগুলো আপনাদের বলি সেগুলো আপনাদের মধ্যস্থকারীদের বলেন বা এইসব কথাবার্তাগুলো তাদের কাছে শেয়ার করেন, দেখেন তারা কি বলে। আগে নিজেরটাই যাচাই করেন, মানুষেরটা যাচাই করতে হবে না তো। আর এখন এই ভিসাগুলো দিচ্ছে শহর ভিত্তিক। এখন অনেকে বলে নাপোলির আপডেট দেন ভাই, নাপোলিতে তো আমি মে মাসে জমা করছি, আমি এখানে ভিসা পাচ্ছি না। আর নাপোলিতে এখন তার ধরেই নেই, তারা তো এখন নাপোলির কাজই ধরে নেই, আপনাকে কেন ভিসা, কীভাবে ভিসা দিবে? রোমের অল্প স্বল্প কাজ ধরছে, সেই জন্য রোমের তো একটা দুটো ভিসা পাচ্ছে। সো কাছের তার তো অনেক আপডেট চান যাবে, কাছের তারা কিছু আপডেট দেন, কাছের তার তো এরকম কোনো কাজ ধরে নেই। বেশ কিছুদিন আগে কাছের তার কাজ ধরছিল, প্রায় 2 থেকে 3 মাস আগে, তখন কিছু এক ধাপ কাছের তার ভিসাগুলো দিছে, বুঝতে পারছি। সো এখন আবার একটু ক্রমাগত স্লো হয়ে গেছে, একটু আস্তে ধীরে উঠতেছে। সো এটাই হলো মেন কথা। যখন উঠবে শহরভিত্তিক তারা ধরবে, তখন আপনার অটোমেটিক ভিসা পেয়ে যাবেন। আর আগে এই কথাগুলো শেষ করে দেই, সেটা হচ্ছে কি দেখেন, সিলেট ভিএফএস গ্লোবালের ডেলিভারি সংখ্যা হচ্ছে এখানে 78টি। এখানে ফ্যামিলি ভিসা হচ্ছে 18টা, জুন জুলাই আর আগস্ট 2024-এর। এগ্রিকালচার ভিসা হচ্ছে এখানে 15টা, এপ্রিল আর মে 2024-এ। মে মাসেরও তারা, এপ্রিল মাসের আর মে মাসের যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছেন তারাও কিন্তু ভিসা পাচ্ছেন, বুঝতে পারছেন। স্পন্সর ভিসা আছে এখানে 10টা, ডিসেম্বর মাসের 2023-এর। আর ট্যুরিস্ট ভিসা আছে এখানে 8টা সেপ্টেম্বর মাসের 2024-এর। বিজনেস ভিসা আছে এখানে 5টা, জুন মাসের 2025-এর। আর স্টুডেন্ট ভিসা আছে এখানে 9টা, ফেব্রুয়ারি মাসের 2025-এর। রিজেক্টের সংখ্যা হচ্ছে 12টা। আর এখন অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে কিছু আলোচনা করি। দেখেন ভাই, যারা বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো পাচ্ছেন, অনেকে আমাকে অনেকে হোয়াটসঅ্যাপে নক করছেন, অনেকে ইমোতে নক করেন, অনেকে আবার মেসেঞ্জারে নক করেন। সবার কথাই আমার অনেকে একটা কথা বলছে ভাই, দেখেন অনেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পর পাসপোর্ট সাবমিট করে আসছে, তারা 2 দিন 3 দিন 4 দিনের মধ্যে ভিসা পেয়ে গেছে, বুঝতে পারছেন। সো এটাই হলো মেন কথা। যারা এখন বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো পাচ্ছেন, পাওয়ার পর যাদের পাসপোর্টগুলো জমা রাখছে, দেখেন একটুখানি কাইন্ডলি মনে করেন, একটুখানি ধৈর্য ধরেন ভাই, খুব জলদি ভিসা পেয়ে যাবেন, বুঝতে পারছেন। যারা পাসপোর্ট সহ সব কিছু ডকুমেন্টস যারা জমা দিচ্ছেন, অ্যাপয়েন্টমেন্ট ডেট বর্তমানে যারা পাচ্ছেন, এই অহরহ জমা দিচ্ছেন, তারা জমা দেওয়ার 1 সপ্তাহ 15 দিন এরকমই সময় লাগতেছে, তারা খুব জলদি ভিসা পেয়ে যাচ্ছে। এখন আপনাদের মানে কনফিউশন থাকতে পারে যে ভাই তাহলে আমরা যে 23 সাল 24 সালে পড়ে তাদের কি অবস্থা? ভাই তারাও ভিসা পাবেন। একটা কথা কি, যারা জমা দিচ্ছে এখন যদি তাদেরটা আটকায় রাখে, 23 সাল 24 সাল যদি ভিসাগুলো দেয়, সো ওইটা যারা জমা রাখতে সেটা তো আবার পেন্ডিংয়ে পড়ে যাচ্ছে, বুঝতে পারছেন। তো তারা ক্রমাগতভাবে কাজ চালায় যাচ্ছে। কাজ যদি চালাই না যাইতো, তাহলে কি আপনাদের এরকম ভিসার আপডেটগুলো আসতো বা ভিসা এরকম পাইতো, বা বিভিন্ন ধরনের ফেসবুক পোস্টে এরকম ভিসাগুলো দেখতে পারতেন? এরকম দেখতে পারতেন না। বাট কিছু কিছু বাল পাকনা পোলাপানের কথাবার্তা শোনা বন্ধ করেন, যেরকম তারা বলতেছে আন্দোলন করবো না কি করবো, বা এইসবের ভিতরেই যায় না। বারে বারে বলতেছি, একটা সিস্টেম যেহেতু চালু হয়েছে, একটা সুরা চলছে, একটা সমাধান পর্যায়ে যেহেতু আসছে, সো এটা আর মনে করেন যে নষ্ট করার কোনো দরকার নেই, তাই না? সো এই জন্যই বলতেছি, একটু রিল্যাক্সে থাকেন, ধৈর্য ধরেন। যেহেতু এতদিন ধৈর্য ধরতে পারছেন, আর 2-3 মাস ধরতে পারবেন না। কিন্তু তারা বলছে যে খুব শীঘ্রই তারা ক্লিয়ার করবে। সো একটা রাষ্ট্রদূত আর স্বরাষ্ট্রমন্ত্রী এসে যেহেতু এইসব কথাবার্তা ক্লিয়ার করে দিয়ে গেছে, হ্যাঁ এটা সত্যি কথা, যেহেতু ভিসা রিলেটিভভাবে বা 2023-24 সালের ব্যাপারে কোনো কথাবার্তা বলে নাই, হ্যাঁ এটা সত্যি কথা। কিন্তু না বললে কি হলো, তাদের নলেজে কি এটা নাই? অবশ্যই আছে। সো এটাই হলো মেন কথা ভাই। এইসব তারা থেকে দূরে থাকেন, কিছুটা দিন ধৈর্য ধরেন, দেখেন আল্লাহ বর্ষে কিছু একটা সমাধান হয়ে যাবে, খুব শীঘ্রই হয়ে যাবে। যদি না হয়ে যায়, এই অল্প স্বল্প সব অ্যাপয়েন্টমেন্ট ডেট পারবো, তারা কীভাবে জলদি জলদি ভিসাগুলো পেয়ে যাচ্ছে, এটা ক্লিয়ার করেন নাকি, এটা চিন্তা ভাবনা করেন। সো এখন চট্টগ্রাম ভিএমএস গ্লোবাল ডেলিভারির সংখ্যা এখানে হইতেছে 73টা, ফ্যামিলি ভিসা আছে 24টা, নভেম্বর ডিসেম্বর 2023, আর মার্চ আর এপ্রিল ফেব্রুয়ারি আর মার্চ 2024। এগ্রিকালচার ভিসা হচ্ছে এখানে 8টা, ডিসেম্বর মাসের 2023 আর মার্চের 2024-এর। স্পন্সর ভিসা আছে এখানে আপনার 10টা, আগস্ট মাসের 2023, ডিসেম্বর মাসের আর কি, আগস্ট মাসের 2023 আর ডিসেম্বর মাসের 2023, ফেব্রুয়ারি মাসের 2024। এই হলো আপনার স্পন্সর ভিসা। আর ট্যুরিস্ট ভিসা আছে এখানে 3টা, জুলাই মাসে 2024। বিজনেস ভিসা আছে এখানে 6টা, মে মাসে 2024। আর স্টুডেন্ট ভিসা আছে এখানে 9টা, আগস্ট মাসে 2024। আর রিজেক্টের সংখ্যা হচ্ছে এখানে 9টা। আর 3টা ভিএফএস গ্লোবাল থেকে টোটাল ডেলিভারি সংখ্যা হচ্ছে 218টা, বুঝতে পারছি। সো এখানে ভিসার সংখ্যা হচ্ছে, মানে টোটাল ভিসার সংখ্যা, আর পাসপোর্ট ডেলিভারি হচ্ছে 218টা, এখানে টোটাল ভিসার সংখ্যা হচ্ছে 188টা। সো এখানে রিজেক্টের সংখ্যা হচ্ছে আপনার 30টা, ওয়ার্ক ভিসা আছে এখানে 66টার, অন্যান্য ভিসা আছে এখানে 122টা। এখন আমি আপনাদের বলে দিই কোন কোন শহর থেকে বর্তমানে ভিসার আপডেটগুলো পাচ্ছি। সেটা হচ্ছে আপনার মিলান শহর থেকে কিছু আপডেট পাইছি, সিসিলিয়ার থেকে কিছু আপডেট পাইছি, জেনোভার থেকে কিছু আপডেট পাইছি, কসেনজা, বাড়ি, পালেরমো, আনকোনা আর ভেনিস। আর
আভেলিনো, এই কয়েকটা শহর থেকে কিছু কিছু ভিসার আপডেট পাইছি, বুঝতে পারছি। আর যদি আপনাদের এরকম ধরনের কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে, অবশ্যই ডিসক্রিপশন বক্স হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। আর আপনাদের তো কমেন্ট বক্স উন্মুক্ত, অবশ্যই কমেন্ট করতে পারেন। আর দ্বিতীয়ত আরেকটা কথা বলে রাখি, যে কোন কোন শহর থেকে অ্যাপ্লাই করছেন, যে কোন কোন শহর থেকে আপনাদের ফাইল সাবমিট করছেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, যাতে এরকম কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদের জানিয়ে দিতে পারি। সো ভাই, আজকের ভিডিওটা এতটাই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।